পাঁচটা আয়াম আছে। পাঁচটা আয়াম হচ্ছে লিগাল, মিডিয়া, এমপ্লয়মেন্ট, উমেন আর এনভায়রনমেন্ট। বাট এনভায়রনমেন্ট আয়াম যেটা আছে, এনভায়রনমেন্ট আয়ামের কাজ হচ্ছে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা। এবার তার মধ্যে আসে হচ্ছে ওয়েটল্যান্ড প্রোটেক্ট করবার কাজটাও আমাদের তার মধ্যেই চলে আসে। তো সেইভাবে এবিজিপি আর ওয়েটল্যান্ড প্রোটেকশনের ব্যাপারটা কানেক্টেড। এবার এটাকে আমরা কি করে প্রোটেক্ট করতে পারি সেই ব্যাপারে সাবজেক্টিভ নলেজ আমরা সাবজেক্টিভ এক্সপার্টসদের কাছ থেকে শুনেছি। মাসুমদার কাছ থেকে শুনলাম, উনি মাটির সঙ্গে জুড়ে থাকা মানুষ, অনেস্ট মানুষ, উনি মাটির খবর দিলেন আমাদের অনেক। এবার সাংগঠনিক দায়িত্বে থেকে আমি বলছি সাংগঠনিক দিক দিয়ে এবিজিপির পার্টিসিপেশন কি হতে পারে। আমাদের দেশে আইনের কিন্তু কোনো অভাব নেই, আইন আছে। মেন প্রবলেম হচ্ছে আমরা আইনগুলোকে ব্যবহার করি না বা ব্যবহার করতে চাই না। আমরা কোনো ইস্যু দেখলে পরে আমার কি বললে আমরা পেছনে চলে আসি। আলটিমেটলি এফেক্ট আসে আমাদের নিজেদের উপরে, এবং আলটিমেটলি এফেক্ট আসে হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের উপরে। যাদের হাতে আমরা এই দুনিয়া ছেড়ে যাব, তারা এগুলোর জন্য সাফারার হয়ে থাকবে ফিউচার টেন্সে। এবার খুব সহজভাবে বলি, আমি আজ থেকে শুরু করছি এবিজিপি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ করা। এবিজিপি যত রাজ্যের জলাভূমি দখল হয়েছে, সেখানে কনস্ট্রাকশন হয়েছে বা কোনোভাবে ভূমাফিয়া দ্বারা সেগুলোকে কবজা করা হয়েছে, সেগুলো নিয়ে কাজ করবে। সেগুলোর জন্য এবিজিপি করবে হচ্ছে নানান জায়গায় সরকারি দপ্তরে আরটিআই ফাইল করবে, প্রয়োজনীয় কমপ্লেন ফাইল করবে, প্রয়োজনীয় এফআইআর ফাইল করবে। এরপরে আলটিমেটলি আমরা রিট পিটিশন বা অন্য কোনোভাবে কোনো পাবলিক ইন্টারেস্ট পিটিশন যদি লিটিগেশন যদি আমাদের ফাইল করতে হয়, আমরা সেগুলো করব। তার আগের স্টেজ হিসেবে আমরা আরটিআই আর কমপ্লেন এগুলো ফাইল করব এবং সংঘবদ্ধভাবে করব। যেহেতু প্রত্যেক জেলায় জেলায় আমাদের সাংগঠনিক বেস রয়েছে, আমরা আমাদের সংগঠনকে ব্যবহার করব, মেকানিজম অয়েল একটা মেকানিজম হিসেবে সেটাকে ইউজ করব। এখানে আমরা আরো একটা কথা বলছি যে প্রচুর সাংগঠনিকভাবে এবং প্রচুর ব্যক্তিগত এফোর্টে এই ইস্যুগুলোতে কাজ করে চলেছে। আমরা 1980-90 পশ্চিমবঙ্গে যে ওয়েটল্যান্ড অ্যাভেলেবল ছিল, তার যে ম্যাপ, তার যে সরকারি ডকুমেন্টে তার যে মাপ পরিমাপ ছিল, সেগুলোকে আমরা বের করার চেষ্টা করব। তার জন্য আমরা আরটিআই ফাইল করব, যেটা আমি অলরেডি বলেছি। এবং তারপরে আজকের তারিখের কি অবস্থান, সেই অবস্থানগুলো হয়েছে কি করে, জমির নেচার আর ক্যারেক্টার চেঞ্জ কি করে হলো, সেগুলো সরকারিভাবে হলে পরে কিভাবে তারা তার পারমিশন পেয়েছে, পারমিশন না পেয়ে হলে তাহলে কোন কোনগুলো ইলিগাল কনস্ট্রাকশন, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা আরটিআই এর মাধ্যমে জানার চেষ্টা করব। এবং তারপরে আমরা প্রয়োজনীয় লিগাল স্টেপ নেব সাংগঠনিকভাবে। এটুকুই বলার ছিল।